পুরনো ঢাকায় মামুন হত্যার পেছনে রয়েছে শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ওরফে ক্যাপ্টেন ইমন, এমন অভিযোগ পরিবারের। হত্যার ঘটনায় এখনো হয়নি কোনো মামলা, তবে মামুনের বিশ্বস্ত একটি সূত্র শনাক্ত করেছে কিলিং মিশনে অংশ নেওয়া ব্যক্তিদের নাম। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। পুরনো ঢাকার আদালত প্রাঙ্গণে সোমবার হাজারো মানুষের সামনে গুলি করে হত্যা করা হয় শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ওরফে ক্যাপ্টেন ইমনের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত তারেক সাইফ মামুনকে। নিহত মামুন বিভিন্ন মামলায় ২৫ বছরেরও বেশি জেল খেটেছেন। সোমবারও একটি মামলার হাজিরা দিতে আদালতে গিয়েছিলেন মামুন, কিন্তু ফিরেছেন লাশ হয়ে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এর আগে ২০২৩ সালে তেজগাঁ বিজি প্রেস এলাকায়ও মামুনকে হত্যার চেষ্টা করা হয়। সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখমও করে। সে সময় মামুন গোয়েন্দাদের কাছে ইমনের ব্যাপারে অভিযোগ করেন। সেদিন গোলাগুলির মাঝে পড়ে নিহত হন ভুবনচন্দ্র শীল নামে এক ব্যক্তি। সেই ঘটনার পর মামলা হয়ে আসামি গ্রেপ্তার হলেও তারা জামিনে বের হয়ে যান। তাই এসব নিয়ে আগ্রহ নেই ভুবনের পরিবারের। মানবের কাছে কোনো বিচার আমি কখনোই পাই নাই, পাবো না। আর আমরা এটা নিয়ে ঘাটাঘাটি করি না, আমি আল্লাহর উপর ছেড়ে দিছি। নিহত মামুনের ভাই বলেন, সোমবার দেহরক্ষী ছাড়াই ড্রাইভারকে নিয়ে আদালতে গিয়েছিলেন মামুন। তাদের দাবি, এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু ইমন আরেক বন্ধুর এই খুনের জন্য দায়ী। ভালো পথে চলে আসবে, ইমন এটা বেরিয়ে দেয় নাই। যে মামলাগুলো আসলে এই মামলা সবগুলোতে জামিন প্রাপ্ত। ইমনের সাথে আবার ২-১ বছর জড়িয়ে যোগ দিতে পারে। পুলিশ বলছে অপরাধীরা পেশাদার, তবে তাদের কাউকে এখনো শনাক্ত করা যায়নি। এই ঘটনাটার আসলে পেছনে কি কারণ জড়িত থাকতে পারে, সম্ভাব্য সব কারণগুলো আমরা খতিয়ে দেখছি। ২০২৩ সালের ঘটনার কথা বলেছেন, যোগসূত্র আছে কিনা সেটা আমরা তদন্তকালীন সময়ে সেটা হয়তো বেরিয়ে আসবে। পুলিশ পরিচয় শনাক্ত করতে না পারলেও একটি সূত্র বলছে, কিলিং মিশনে অংশ নেয়া মাথায় ক্যাপ, মুখে মাস্ক পরা যে ব্যক্তিকে গুলি করতে দেখা যাচ্ছে, অপরাধ জগতে তার নাম ভাগ্নে রনি। আর চেক শার্ট পরা যাকে গুলি করতে দেখা যাচ্ছে তাকে সবাই ফারুক ওরফে কুত্তা ফারুক নামে চেনেন। কিলিং মিশনে অংশ নেয়া আরেকজনকেও দেখা যায় সিসি ক্যামেরায়। গুলিছোড়া দুজন ব্যক্তির ঠিক পেছনেই ছিলেন মাথায় ক্যাপ আর সাদা টি শার্ট পরা ওই ব্যক্তি, যাকে সবাই চেনেন শুটার কামাল নামে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।